আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি বাপ্তিস্ম নেবার পর কি করতে হবে। আমরা যারা প্রথম প্রভু যিশুকে বিশ্বাসে গ্রহণ করেছি, আমরা শুনেছি ঈশ্বরের বাক্য থেকে আমরা শিক্ষা নিয়েছি যে আমরা যারা বিশ্বাস করেছি আমাদেরকে বাপ্তিস্ম নিতে হবে। ঠিক আছে, আমি যিশুকে বিশ্বাস করেছি, আমি তার বাক্য মতো চলতে চাই, আর তাই আমি বাপ্তিস্ম নিতে চাই। আজকে যারা বাপ্তিস্ম নিয়েছেন তারা এই সিদ্ধান্ত নিয়ে আজকে বাপ্তিস্ম নিয়েছেন। আপনারা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ আপনারা এগিয়ে গেলেন। এইবারে যেটা সব থেকে বড় একটি ধাপ, এবারে একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে আমি তো যিশুকে বিশ্বাস করলাম, আমি বাপ্তিস্ম নিলাম, কিন্তু এরপরে আমার করণীয় কি? এরপর আমাকে কি করতে হবে? সেই জন্য আজকে যারা নতুন বাপ্তিস্ম নিয়েছেন, এটা আপনাদের প্রত্যেকে জেনে রাখা উচিত যে বাপ্তিস্ম নেবার পর আপনাকে কি করতে হবে। এর আগে যারা বাপ্তিস্ম নিয়েছেন হয়তো আপনারা এই বিষয়গুলো জেনে থাকতে পারেন। যদি এর আগে আপনারা এই বিষয়গুলো জেনেছেন, আজকের আরেকবার এই বাক্য শোনার মাধ্যমে আপনাদের সেই স্মৃতির শক্তিকে আরেকবার খোঁজা মারুন, আরেকবার জাগিয়ে তুলুন, আরেকবার উৎসাহিত করুন এবং মিলিয়ে দেখুন যে আপনি বাপ্তিস্ম নেবার পরে যেগুলো করণীয় আপনি সেগুলো করছেন কিনা। আজকে যারা বাপ্তিস্ম নিয়েছেন তারা এই কাজগুলো করবেন আগামী দিনে, এবং যারা এর আগে বাপ্তিস্ম নিয়েছেন আপনারা মিলিয়ে দেখুন যে আপনি বাপ্তিস্ম নেবার পরে এই কাজগুলো করছেন কিনা। সেই জন্য আজকে আমরা দেখবো যে বাপ্তিস্ম নেবার পর কি করতে হবে। যারা বাপ্তিস্মের মাধ্যমে খ্রিস্টের সুসমাচারে সাড়া দেয় তাদের জীবনে আশ্চর্যজনক আশীর্বাদ আসে। যারা বাপ্তিস্ম নিয়েছেন তারা দেখেছেন তাদের জীবনে ঈশ্বরগত আশীর্বাদ। আজকে যারা বাপ্তিস্ম নিয়েছেন আপনারা জেনে রাখুন যে আপনার জীবনে ঈশ্বর আশীর্বাদ করতে চলেছেন। আমেন। আপনি এটা ভাববেন না যে বাপ্তিস্ম নিলে আমি সুস্থ হয়ে যাব, বাপ্তিস্ম নিলে আমার চাকরি পেয়ে যাব, বাপ্তিস্ম নিলে আমি ভিসা পেয়ে যাব, বাপ্তিস্ম নিলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। না, বাপ্তিস্ম এই জন্য নয়। বাপ্তিস্ম হলো যিশুকে গ্রহণ করার একটি বাহ্যিক চিহ্ন, বেশ আর কিছু নয়। আমি যিশুকে হৃদয়ে গ্রহণ করেছি, আমি এখন সমাজের মাঝে তাকে স্বীকার করতে চলেছি, আর এই জন্যই বাপ্তিস্ম নেওয়া। কিন্তু আপনি যদি ভাবেন বাপ্তিস্ম নিলে আমার এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, যদি আপনাকে এইগুলো কেউ বলছে, যদি কেউ আপনাকে এইগুলো শেখাচ্ছে, যদি আপনাকে এই কারণে বাপ্তিস্ম নিতে বলছে, তাহলে এটা বাইবেল অনুযায়ী শিক্ষা নয়। সেই জন্য আপনাকে এটা জানতে হবে যে বাপ্তিস্ম হলো আপনার বিশ্বাসের একটি বাহ্যিক চিহ্ন, আর কিছু নয়। আমেন। কিন্তু বাপ্তিস্ম নিলে আপনার জীবনে অবশ্যই আশীর্বাদ আসবে। তার কারণ আপনি যখন বাপ্তিস্ম নিচ্ছেন তখন আপনি প্রভুর বাধ্যতায় চলতে আরম্ভ করছেন, আর বাধ্যতার মাধ্যমে আপনার জীবনে আশীর্বাদ আসে। হালেলুয়া। বাইবেল বলছে আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন আর সেটাই তাকে ধার্মিক গণিত করলেন, এবং তিনি বাধ্যতায় তিনি জীবনযাপন করলেন। বিশ্বাসী, যখন আপনি বাধ্যতায় চলবেন তখন ঈশ্বরের বাক্যের প্রত্যেকটা আশীর্বাদ আপনার জীবনে বাস্তব হবে। সেই জন্য বাপ্তিস্ম গ্রহণ করার মাধ্যমে অবশ্যই আপনার জীবনে আশীর্বাদ আসবে। কি কি আশীর্বাদ আসবে? যারা বাপ্তিস্ম নেবে তারা পাপের ক্ষমা পাবে এবং তারা পবিত্র আত্মার দান লাভ করবে। বাইবেল এই বিষয়ে আমাদেরকে বলে, আমাদেরকে শিক্ষা দেয়। যদি আমরা প্রেরিত তার 2 অধ্যায় 38 এবং 39 পদ পড়ি, আর সেইখানে পিতর এই বিষয়ে তিনি শিক্ষা দিচ্ছেন। তখন পিতর তাহাদিগকে কহিলেন, মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তায়িত হও, তাহা হইলে পবিত্র আত্মার উদ্যান প্রাপ্ত হইবে। কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনিবেন। আমরা এখানে দেখতে পাই যখন পিতর প্রচার করছিলেন, তার প্রচারে 3000 লোক মন পরিবর্তন করেছিল এবং সেই দিনে তারা যিশুকে তাদের জীবন দিয়েছিল। যখন পিতর প্রচার করছিলেন তখন লোকেদের মধ্যে চেতনা হয়েছিল, তারা এটা বুঝেছিল যে তাদের জীবনে যিশুকে প্রয়োজন আছে। তারা যিশুকে বিশ্বাস করেছিল, তারা গ্রহণ করেছিল এবং তারা এই প্রচারে সাড়া দিয়ে তারা যিশুর অনুসারী হতে চেয়েছিল।
আর তাই তারা জিজ্ঞাসা করছিল যে মহাশয় আমাদেরকে কি করতে হবে, বলুন আমাদেরকে। তারা ভিতরের প্রচারের মন পরিবর্তন করেছিল এবং তারা খ্রিস্টকে গ্রহণ করে তারা খ্রিস্টের পথে চলতে চেয়েছিল, তারা সাড়া দিয়েছিল। ভিতর তাদেরকে বলছিলেন যে মন ফেরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মার রূপ দান প্রাপ্ত হইবে। হালেলুয়া। ভিতর কি বলছে? তোমরা যদি চেতনা পেয়েছো, মন পরিবর্তন করছো, তাহলে তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও, আর তাহলে তোমরা পবিত্র আত্মার যে দান তোমাদের জীবনে তা লাভ করবে। হালেলুয়া। তার মানে যারা পাপ থেকে মন পরিবর্তন করবে, যারা জীবনকে পরিবর্তন করবে, যারা খ্রিস্টকে তাদের জীবনের ত্রাণকর্তা বলে স্বীকার করবে এবং যারা বাপ্তিস্ম নেবে, আর বাইবেল বলছে, ভিতর বলছে যে তারা পবিত্র আত্মার দান প্রাপ্ত হবে। হালেলুয়া। তার মানে বাপ্তিস্ম গ্রহণ করার মাধ্যমে, মন পরিবর্তন করার মাধ্যমে আপনার জীবনে যে আশীর্বাদ আসবে, আসলে হচ্ছে পবিত্র আত্মার দান আপনার জীবনে আপনি লাভ করবেন। হালেলুয়া। পবিত্র আত্মার বিভিন্ন দানের কথা বাইবেল আমাদেরকে বলে, কেননা বিশ্বাসী পবিত্র আত্মার দান, পবিত্র আত্মার শক্তি, পবিত্র আত্মার অনুগ্রহ ছাড়া সে কখনো প্রভু সেবা করতে পারে না। আর সেই জন্য যিশু বলছেন, আমি যাব আর তোমাদের জন্য সেই সহায়কে পাঠিয়ে দেবো, আর সেই সহায়ক যখন আসবে তখন পথ দেখে তোমাদেরকে সত্যি নিয়ে যাবে। প্রভু যিশু তিনি জানতেন যে শিশুদের জীবনে পবিত্র আত্মার প্রয়োজন আছে, তাদের পবিত্র আত্মার শক্তি, তার অনুগ্রহের প্রয়োজন আছে। আর তাই ভিতর একই কথা বলছিল যে যারা মন পরিবর্তন করবে, যারা বাপ্তিস্ম নেবে, তারা পবিত্র আত্মার দান লাভ করবে। সেই জন্য আপনি জেনে রাখুন, যারা বাপ্তিস্ম নেবে তারা অবশ্যই পবিত্র আত্মার বিভিন্ন বরদান তারা তাদের জীবনে লাভ করবে। হালেলুয়া। আর কি পাবে তারা? তারা পবিত্র আত্মার পুনর্জন্ম এবং নবায়নের স্নান অনুভব করবে। আমরা দেখব তার 3 অধ্যায় 5 থেকে 7 পদ। তখন তিনি আমাদের কৃত ধর্ম কর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। সেই আত্মাকে তিনি আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্ট দ্বারা আমাদের উপরে পর্যরূপে ঢালিয়া দিলেন, যেন তাহারই অনুগ্রহে ধার্মিক গণিত হইয়া আমরা অনন্ত জীবনের প্রত্যাশা অনুসারে দায়াধিকার হই। আমরা এখানে দেখতে পাই লেখা রয়েছে যে কিন্তু আপনার দয়া অনুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদেরকে পরিত্রাণ করিলেন। যারা বাপ্তিস্ম নেয় তারা, এটা বলা যেতে পারে যে পুনর্জন্মের স্নান, পুনর্জন্মের স্নান। দেখো, আমরা জাগতিকভাবে যখন স্নান করি তখন আমরা কি হই? ফ্রেশ হই। স্নান কি করে? আমাদেরকে ফ্রেশ করে। যখন আমরা স্নান করি আমরা আমাদের ক্লান্তি, আমাদের দৈহিক ময়লা আবর্জনা থেকে আমরা পরিষ্কার হই, আমরা সতেজতা অনুভব করি। যদি আপনি অনেক ক্লান্ত থাকেন আর তারপরে যদি আপনি একটু স্নান করেন, দেখবেন যে মুহূর্তের মধ্যে যেন আপনি সঞ্জীবিত হয়ে গেলেন, যেন একটা নতুন শক্তি আপনি লাভ করলেন। যেমন দৈহিক স্নান আমাদেরকে ফ্রেশ করে, আমাদেরকে শুদ্ধ করে, আমাদেরকে সতেজতা দেয়, একইভাবে যখন কেউ জলে ডুবে বাপ্তিস্ম নেয়, আর এটাকে বলা হচ্ছে পুনর্জন্মের স্নান। তার মানে আপনার আবার জন্ম হলো, আর এটা আপনি স্নান করে তা প্রমাণ করলেন। হালেলুয়া। না, বাপ্তিস্ম যখন কেউ নেয় এটা হলো একটি পুনর্জন্মের স্নান। আর এই অভিজ্ঞতা প্রত্যেকটা বিশ্বাসী জীবনে থাকতে হবে। যারা বাপ্তিস্ম নিয়েছে তারা পুনর্জন্মের স্নান করেছে। এটাকে পুনর্জন্মের স্নানের সঙ্গে তুলনা করা হচ্ছে। আমরা প্রথম জন্মগ্রহণ করেছি, আমরা আমাদের জাগতিক যে জন্ম, আমরা মায়ের গর্ভ থেকে যখন এই পৃথিবীতে এসেছি, আর সেটা হলো আমাদের দৈহিক জন্ম। আর আমরা যখন যিশুকে আমাদের জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, আর এটা আমাদেরকে নতুন জন্ম দিয়েছে, অর্থাৎ আমরা আত্মাতে নতুন জন্ম লাভ করেছি। আর
আমরা যখন বাপ্তিস্ম নিচ্ছি এটাকে বলা হচ্ছে যে এই নতুন জন্মের স্নান। হালেলুয়া। আর আপনি যখন বাপ্তিস্ম নেন তখন আপনি এই পুনর্জন্ম এবং নবায়নের স্নান আপনি অনুভব করেন। হালেলুয়া। কি আপনারা অনুভব করেছেন? আপনাদের নতুন জন্মের স্নান হয়েছে। আপনি আপনার আবর্জনা ছেড়ে ফেলেছেন, আপনি পরিত্যাগ করেছেন, আপনি আত্মাতে সতেজতা লাভ করেছেন। এখানে লেখা রয়েছে যে নবায়নের স্নান, আপনার নবায়ন হয়েছে, আপনি নতুন হয়েছে, আপনি রূপান্তরিত হয়েছেন। আপনার জীবন আর আগের মতো নেই, আপনার জীবন টোটালি বদলে গেছে। এখন আপনার মধ্যে আর পুরাতন স্বভাব নয়, আপনার মধ্যে এখন নতুন স্বভাব, নতুন মন, নতুন সৃষ্টি। আপনি নতুন মানুষকে পরিধান করেছেন, সেজন্য আপনার নবায়ন হয়েছে। হালেলুয়া। এটা আপনাকে অনুভব করতে হবে, এটা আপনাকে এটাকে বুঝতে হবে যে আপনি যখন বাপ্তিস্ম নিয়েছেন এটা হলো নব জন্মের, পুনর্জন্মের স্নান এবং এটা হলো নবায়নের স্নান। আপনি আত্মিকভাবে সতেজতা লাভ করেছেন। হালেলুয়া। আর কি আশীর্বাদ আপনি পান? আপনি অতীতের পাপ থেকে রক্ষা পান যখন আপনি বাপ্তিস্ম নিয়েছেন। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 16 পদটি পাঠ করি। যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে, কিন্তু যে অবিশ্বাস করে তাহার দণ্ডাজ্ঞা করা যাইবে। লেখা রয়েছে যে বিশ্বাস করে ও বাপ্তাজিত হয় সে পরিত্রাণ পাইবে, সে পরিত্রাণ পাইবে। পরিত্রাণ বলতে বোঝায় আপনার পাপের ক্ষমা। পরিত্রাণ বলতে বোঝায় আপনার পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া। পরিত্রাণ বলতে বোঝায় আপনাকে রক্ষা করা। যখন আপনি বাপ্তিস্ম নিয়েছেন তার মানে আপনি হৃদয়ে যিশুকে বিশ্বাসে গ্রহণ করেছেন, আর তার বাহ্যিক চিহ্ন স্বরূপ আজকে আপনি বাপ্তিস্ম নিয়ে আপনি সেটাকে জগতের মাঝে স্বীকৃতি দিচ্ছেন, স্বীকার করছেন যে দেখো আমি যিশুকে আমার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছি। তার প্রমাণ, তার চিহ্ন হলো আমি সবার সাক্ষাতে আমি বাপ্তিস্ম নিয়ে যিশুকে স্বীকার করছি। হালেলুয়া। আর এটা করার দ্বারা আপনি কি করছেন? আপনার পরিত্রাণকে সম্পূর্ণ করছেন, আপনি ক্ষমা পাচ্ছেন, আপনি রক্ষা পাচ্ছেন, আপনি পাপ থেকে আপনি পরিত্রাণ লাভ করছেন। আর এই আশীর্বাদ আপনি বাপ্তিস্ম নেবার মাধ্যমে আপনি লাভ করে থাকেন। হালেলুয়া। যারা বাপ্তিস্ম নিয়েছেন আপনার পাপের ক্ষমা হয়েছে, প্রভু আপনার পাপকে তিনি ক্ষমা করেছেন। আপনি এখন আর পাপী নন, কিন্তু প্রভু আপনাকে ধার্মিক বলে গণিত করেছেন। প্রভু আপনাকে তার পুত্র, তার কন্যা বলে পরিচয় দিয়েছেন। হালেলুয়া। আপনি একটি নতুন পরিবার পেয়েছেন, আপনি একটি নতুন রাজ্য পেয়েছেন, আপনি একজন সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে পেয়েছেন, আপনি তার মতো পরিত্রাতাকে লাভ করেছেন। আপনার জীবন, আপনার পরিচিতি সবকিছু বদলে গেছে, রূপান্তরিত হয়ে গেছে, আপনি এখন নতুন হয়ে গেছেন। আমেন। আর কি আপনার সমস্ত পাপকে যিশুর রক্তের দ্বারা ধৌত করা হয়েছে। হালেলুয়া। আমরা পেরি তার 22-16 পদ দেখি। আর এখন কেন বিলম্ব করিতেছ? উঠো, তাহার নামে ডাকিয়া বাপ্তাইজিত হও ও তোমার পাপ ধুইয়া ফেলো। আমরা এখানে দেখতে পাই যখন প্রভু পৌলকে দর্শন দিয়েছিলেন তখন তিনি শৌল নামে পরিচিত ছিলেন। কারণ যিশু অননীকে বলছিলেন যে তার্স নগরে যে শৌল আছে তুমি তাকে খুঁজে বের করো, তার কাছে যাও। আর সে দর্শন দেখেছে যে তুমি তার জন্য প্রার্থনা করছো, আর সে চোখের দৃষ্টি ফিরে পাচ্ছে। কেন? পৌল সে যিশুকে দর্শন লাভ করেছিল, আর যিশুকে দেখার পরে সে অন্ধ হয়ে গেছিল। কেন? সে তখন তাড়নাকারী ছিল। সে জেরুসালেম থেকে দমেস্কে যাচ্ছিল মণ্ডলীর উপরে তাড়না করতে, যারা যিশুকে বিশ্বাস করে তাদেরকে বন্দী করে নিয়ে আসতে। আর এই যাত্রা পথে যিশু তাকে দর্শন দেন, আর এখানে পৌল তিনি অন্ধ হয়ে যান। তারপর তার সঙ্গে যারা ছিল তারা তাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু সে অন্ধ হয়ে 3 দিন উপবাসের সঙ্গে প্রার্থনা করছিল, আর সে দর্শন দেখেছিল অননী নামে একজন শিশু এসে তার জন্য প্রার্থনা করছে, আর সে চোখের দৃষ্টি ফিরে পাচ্ছে।
আর তাই প্রভু অননীয়কে দর্শন দিয়ে বলছে যে অননীয়, তুমি যাও দাসনগরের শোককে খুঁজে বের করো। আর সে দর্শন দেখেছে যে তুমি তার জন্য প্রার্থনা করছো, আর সে চোখের দৃষ্টি ফিরে পাচ্ছে। অননীয় যিশুর কথা মতো তিনি খুঁজে বের করলেন এই দাসনগরের শোককে। যখন শোলের কাছে গেলেন তখন শোলকে অননীয় তিনি বলছেন যে আর কেন বিলম্ব করিতেছ, ওঠো, তাহার নামে ডাকিয়া বাপ্তাজিত হও ও তোমার পাপ ধুইয়া ফেলো। হালেলুয়া। আর তারপরে অননীয় তিনি কি বলেন, তার জন্য প্রার্থনা করলেন এবং অননীয়ের কাছ থেকে এই পৌল তিনি বাপ্তিস্ম নিলেন। আর এই বাপ্তিস্ম নেওয়ার ফলে আমরা এখানে দেখতে পাই, এখানে বলছে যে তুমি বাপ্তিস্ম নাও আর তোমার পাপকে ধুয়ে ফেলো। তারপরে বাপ্তিস্ম নেবার ফলে আপনি কি করছেন, বাহ্যিক ভাবে আপনি কি করছেন, যে এটা যখন আমরা বিশ্বাস করি যিশুকে আমাদের জীবনে, তখন প্রভু তিনি তার রক্তের দ্বারা আমাদের সমস্ত পাপকে ধৌত করেন এবং বাহ্যিক চিহ্ন স্বরূপ আপনি কি করছেন, আপনি জলে ডুবে বাপ্তিস্ম নিয়ে আপনি প্রমাণ দিচ্ছেন যে প্রভু আপনার সমস্ত পাপকে ধুয়ে মুছে তিনি পরিষ্কার করে দিয়েছেন, আপনাকে তিনি নতুন করে দিয়েছেন। হালেলুয়া। পুরাতন নিয়মে লোকেরা পশু বলি দিত এবং তারা ভাবতো যে এই পশু রক্ত তাদের পাপের প্রায়শ্চিত্ত করবে। ঈশ্বর এই ব্যবস্থা দিয়েছিলেন, কিন্তু পুরাতন নিয়মে পশু রক্ত মানুষের পাপকে ঢেকে রাখতো, কিন্তু আমরা দেখতে পাই নতুন নিয়মে প্রভু যিশুর রক্ত আমাদের সমস্ত পাপকে চিরকালের জন্য মুছে দেয়। হালেলুয়া। সেই জন্য যারা বাপ্তিস্ম নেয়, আর এখানে বলছে যে বাপ্তিস্ম নেবার ফলে প্রভু তিনি তার রক্ত দিয়ে আমাদের পাপকে তিনি ধুয়ে মুছে তিনি পরিষ্কার করে দেন। তাই যারা বাপ্তিস্ম নিয়েছেন, তিনি প্রভু যিশু আপনার পাপকে তিনি ধৌত করেছেন, আপনি শুচি হয়েছেন, আপনি পবিত্র হয়েছেন, আপনি নতুন হয়েছেন। হালেলুয়া। এটা সম্ভব হয়েছে প্রভু যিশুর রক্তের দ্বারা, এটা সম্ভব হয়েছে তার বলিদানের দ্বারা। যদি তিনি ক্রুশের উপরে প্রাণ না দিতেন, যদি তিনি ক্রুশের উপরে না মরতেন, তাহলে আমরা কেউ পাপ থেকে পরিত্রাণ পেতাম না, আমরা কেউ পাপের উদ্ধার পেতাম না। আপনি বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে এই আশীর্বাদ লাভ করে থাকেন। হালেলুয়া। এবার আমরা দেখবো যে আমাদের করণীয় কি। আমরা বাপ্তিস্ম নিয়ে আমরা কি করব? বাপ্তিস্ম তো নিলাম, এবার আমাদের করণীয় কি, আমাদের কিভাবে চলতে হবে? এক নম্বর বিষয়, ঈশ্বরকে প্রথমে রাখুন। যারা বাপ্তিস্ম নিয়েছেন তাদের প্রথম যে করণীয় বিষয় আর সেটি হচ্ছে ঈশ্বরকে প্রথমে রাখুন। আমরা মধ্যে লিখিত সুসমাচার তার 22:37 পদে তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। আমরা এখানে দেখতে পাই প্রভু যিশু কি বলছেন, তিনি বলছেন যে তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। আজকে যারা বাপ্তিস্ম নিয়েছে, আপনার প্রথম যেটা করতে হবে আর সেটা হলো যে ঈশ্বরকে প্রথমে রাখতে হবে। হালেলুয়া। যারা বাপ্তিস্ম নিয়েছে, যারা যিশুকে গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন, আপনার প্রথম করণীয় কাজ হলো ঈশ্বরকে আপনার জীবনে প্রথমে রাখতে হবে। জাগতিক সমস্ত কিছু রাখার থেকে আপনাকে যিশুকে আপনার জীবনে প্রথমে রাখতে হবে। প্রথম স্থানটা ঈশ্বরকে দিতে হবে। হালেলুয়া। যখন আমরা কাউকে আমাদের জীবনে প্রথম স্থানটা দিই, আমাদের জীবনে প্রথম জায়গাটা করে দিই, তখন তার প্রতি আমাদের ভালোবাসা থাকে, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকে, তার সঙ্গে আমাদের নিত্য যোগাযোগ থাকে। আমরা তাকে ছাড়া থাকতে পারি না। যখন আমরা কাউকে আমাদের জীবনে প্রথম স্থানটা দিই, তার সঙ্গে আমাদের সম্পর্ককে মজবুত রাখি। যদি আমরা জাগতিকভাবে আমরা কাউকে আমাদের জীবনে প্রথম স্থানটা দেই, তার প্রতি আমরা যেভাবে নিবেদিত থাকি, একইভাবে যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে, গ্রহণ করবে, বাপ্তিস্ম নেবে, স্বীকৃতি দেবে, তারা তাদের জীবনে ঈশ্বরকে প্রথম স্থানটা দেবে, প্রথমে রাখবে। যদি আমরা ঈশ্বরকে আমাদের জীবনে প্রথমে রাখি, তাহলে আমাদের করণীয় হলো তার সঙ্গে নিত্য যোগাযোগ রাখা, তার সহভাগিতায় থাকা, তাকে ভালোবাসা, তার বাধ্যতায় জীবনযাপন করা। আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে স্বীকার করা। আমরা অনেক সময় এই জায়গা থেকে সরে যাই। আমরা অনেক সময় আমাদের জীবনে প্রথম স্থান থেকে ঈশ্বরকে সরিয়ে আমরা অনেক জাগতিক বিষয়গুলোকে রেখে দেই, অনেক জাগতিক লোককে রেখে দেই, জাগতিক মানুষকে রেখে দেই, জাগতিক বিষয়বস্তুকে রেখে দেই।
আর দেখা যায় যে ঈশ্বরের প্রতি আমাদের সেই শ্রদ্ধা, সেই ভালোবাসা, সেই বাধ্যতা থাকে না, সেই নিবেদিত প্রাণ থাকে না। আস্তে আস্তে যেন একটা দূরত্ব তৈরি হয়ে যায়। যারা বাপ্তিস্ম নেবেন, আপনাকে এটা সবসময় স্মরণে রাখতে হবে যে আপনি কখনোই এই কাজগুলো করতে পারেন না। আজকে যারা বাপ্তিস্ম নিয়ে প্রভুকে আপনার জীবনে স্বীকৃতি দিয়েছেন, অবশ্যই আপনাকে ঈশ্বরকে আপনার জীবনের প্রথম স্থানটা দিতে হবে। হালেলুয়া, হালেলুয়া। চোখ বন্ধ করলে ঈশ্বর, আর চোখ খুললে ঈশ্বর। আমেন। আপনি চলাফেরা করতে গেলে ঈশ্বর, ওঠা বসা করতে গেলে ঈশ্বর, কাজকর্ম করতে গেলে ঈশ্বর। আপনি যাই করুন, যেখানে যান, আপনি ঈশ্বর ছাড়া কিছু জানেন না, কিচ্ছু বোঝেন না, সেটা আপনার জীবনে ঈশ্বরকে প্রথম স্থানটা দিতে হবে। আমেন। হালেলুয়া। কি আপনি প্রস্তুত আছেন ঈশ্বরকে দেওয়ার জন্য? কারা কারা দিয়েছেন ঈশ্বরকে আপনার জীবনে প্রথম স্থান? সবাই দিয়েছেন, সবাই দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা যদি মতি তার 6:33 পদ পড়ি, সেখানে প্রভু যিশু এইভাবে বলছেন, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার চেষ্টা করো, তাহা হলে ওই সকল দ্রব্য তোমার দিগকে দেওয়া যায়। আমেন। প্রভু যিশু তিনি নিজে শিক্ষা দিয়েছেন যে তোমরা প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতার চেষ্টা করো। প্রথমে প্রথমে আপনি যাই করুন না কেন, আপনাকে প্রথমে ঈশ্বরের রাজ্যের কথা ভাবতে হবে, ঈশ্বরের রাজ্যকে দিতে হবে। আপনার প্রথম স্থানটা ঈশ্বরকে দিতে হবে। যদি আমরা আমাদের জীবনে প্রথম স্থানটা ঈশ্বরকে দেই, তাহলে ঈশ্বর প্রতিজ্ঞা করে বলছেন যে তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু জোগানো হবে। হালেলুয়া। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের যেগুলো প্রয়োজন হয়, আমাদের অন্ন, আমাদের বস্ত্র এবং আমাদের বাসস্থান, এই তিনটি মুখ্য বিষয় আমাদের প্রয়োজন হয় এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। আর প্রভু এখানে প্রতিজ্ঞা করছেন, এই তিনটি বিষয় তোমাকে দেওয়া হবে, তোমার প্রয়োজন মেটানো হবে, তোমাকে জোগানো হবে, যদি তুমি তোমার জীবনে প্রথম স্থানটা ঈশ্বরকে দাও এবং তার রাজ্যকে দাও। হালেলুয়া। আজ কেন আমরা অনেকে ব্যর্থ হয়ে যাই? আজ আমরা কেন অনেকে আমাদের যেটা প্রয়োজন সেটা পাই না? কেন আজকে আমাদের জীবনে অনেক সময় অভাব দেখা যায়? কেন আমাদের জীবনে অনেক কিছু সংকট, অনেক কিছু কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়ি? তার কারণ হতে পারে আমরা আমাদের জীবনে প্রথম স্থানটা ঈশ্বরকে দেইনি, আমরা প্রথম স্থানটা ঈশ্বরের রাজ্যকে দেইনি, আমরা ঈশ্বরের রাজ্যের জন্য চিন্তা করিনি, আমরা চেষ্টা করিনি। শুধু আমরা নিজেদের স্বার্থের কথা ভেবেছি, নিজেদের জীবনের কথা ভেবেছি, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবেছি। আর হতে পারে সেই জন্য আমাদের জীবনে ঘাটতি আছে। যদি আপনি প্রভুকে, তার রাজ্যকে আপনার জীবনের প্রথম স্থানটা ছেড়ে দেন, তাহলে আপনি জেনে রাখুন আপনার জীবনে যেটা প্রয়োজন ঈশ্বর প্রতিজ্ঞা করে বলছেন সবকিছু জোগানো হবে। হালেলুয়া। সবকিছু জোগানো, সবকিছু। প্রভু তার প্রতিজ্ঞা বিশ্বস্ত। তিনি মানুষ নন যে মিথ্যা বলবেন। তিনি যা বলেন তিনি অক্ষরে অক্ষরে তা পালন করেন। আমরা মানুষ, আমরা কথা দিয়ে কথা নাও রাখতে পারি, আমরা কথা দিয়ে কথার খিলাফ করতে পারি, আমরা কথা দিয়ে আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা লোককে ভুলাতে পারি। কিন্তু ঈশ্বর মানুষ নন, তিনি মিথ্যা বলেন না। তিনি স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর। তার মধ্যে এতটুকু ভাব নেই, জল চাতুরি নেই, তার মধ্যে এতটুকু অন্ধকার নেই, তার মধ্যে এতটুকু ছায়া নেই। তিনি স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর। তিনি যা বলেন তিনি তাই করেন। হালেলুয়া। ভাই, আপনি তার উপর আস্থা রাখতে পারেন, আপনি তাকে বিশ্বাস করতে পারেন। আপনি আপনার জীবনে প্রথম স্থানটা ঈশ্বরকে দিন, ঈশ্বরকে দিন। প্রথম স্থান ঈশ্বরকে দেওয়ার অর্থ আপনি প্রার্থনায় বিশ্বস্ত থাকবেন, আপনি মণ্ডলীতে বিশ্বস্ত থাকবেন, আপনি প্রভুর সেবায় বিশ্বস্ত থাকবেন, আপনি প্রভুর জন্য কাজ করবেন, আপনি প্রভুর রাজ্যকে নিয়ে ভাববেন যে আমি কিভাবে প্রভুর রাজ্যেতে কাজ করতে পারি, আমি কিভাবে প্রভুকে গৌরবান্বিত করতে পারি। আর যখন এইগুলো আপনি করবেন, তার মানে এটা প্রমাণ করবে যে আপনি আপনার জীবনে প্রভুকে প্রথম স্থান দিয়েছেন। আমেন। 2 নম্বর যেটা করতে হবে, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন। আমরা প্রথম পিতর তার 2 অধ্যায় 2 পদ দেখি। নবজাত শিশুদের ন্যায় সেই পারমাত্মিক অবিশ্রুত দুগ্ধের লালসা করো, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও। শিশু যেমন মাতৃ দুগ্ধ পান করার জন্য আকুল থাকে, তেমনি আপনাকে ঈশ্বরের বাক্যের জন্য আকুল হতে হবে।
একটি নবজাত শিশু, সে তো কথা বলতে পারে না। তার খিদে পেলে সে বলতে পারে না যে মা আমার খিদে পেয়েছে, একটা সময় পর্যন্ত। যখন তার আস্তে আস্তে বয়স বৃদ্ধি হয়, একটা সময় পরে সে কথা বলতে আরম্ভ করে, তখন তার মনের ভাবকে সে কথার মাধ্যমে প্রকাশ করতে পারে, সে বোঝাতে পারে, জানাতে পারে। তখন মা বাচ্চার প্রয়োজনকে বুঝতে পেরে তাকে সাহায্য করে, তার প্রয়োজন পূরণ করে। কিন্তু যখন একটি নবজাত শিশু তার মনের ভাবকে সে বোঝাতে পারে না, যখন তার খিদে পায় তখন সে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে। আর মা বুঝতে পারে যে এখন তার সন্তানের খিদে পেয়েছে, আর তখন মা কি করে, তার মাতৃ দুগ্ধ তাকে পান করায়। বিশ্বাসী, যখন আমরা বাপ্তিস্ম নিয়েছি, আমরা হলাম নবজাত শিশুর মতো, অর্থাৎ আত্মিক জীবনে আমাদের নতুন জন্ম হয়েছে। আমরা এখন নবজাত শিশু, আর এখন সব থেকে যেটা প্রয়োজন রয়েছে আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। একটি শিশুর কাছে যেমন তার মায়ের দুধ হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন, ঠিক একইভাবে যারা নবজাত শিশু, আধ্যাত্মিক ভাবে যাদের নতুন জন্ম হয়েছে, আধ্যাত্মিক যাদের নতুন জন্ম হয়েছে, তাদের জীবনেও ঈশ্বরের বাক্য হলো মাতৃ দুগ্ধের মতো পুষ্টিকর খাদ্য আপনার আত্মিক জীবন বৃদ্ধির জন্য। হালেলুয়া। তাই আপনাকে যেটা করতে হবে আর সেটা হচ্ছে এই আত্মিক দুগ্ধ আপনাকে নিয়মিতভাবে পান করতে হবে, আপনাকে খেতে হবে। যারা বাপ্তিস্ম নিয়েছেন, আপনাকে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে। এটাই আপনাকে আত্মিকভাবে বৃদ্ধি করবে, আপনার আত্মিক জীবনকে গড়ে তুলবে। আপনি আত্মাতে বলবান হবেন, আপনি দিন প্রতিদিন আপনি আত্মিক জীবনে এগিয়ে যাবেন। সেই জন্য আপনার সব থেকে বেশি যেটা প্রয়োজন আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। হালেলুয়া। সেজন্য ঈশ্বরের বাক্য আপনাকে নিয়মিত পড়তে হবে। যারা এর আগে আমরা বাপ্তিস্ম নিয়েছি, তাদের আর ঈশ্বরের বাক্য পড়ার দরকার নেই, কি তাই না? তাদের আর ঈশ্বরের বাক্য পড়ার দরকার নেই, কেন নবজাত শিশুদের প্রয়োজন আছে, কি তাই তো? যারা আগে বাপ্তিস্ম নিয়েছে তারা ভাবছে আজকে যারা বাপ্তিস্ম নেবে তাদের জন্য, আমাদের আর ঈশ্বরের বাক্য পড়া দরকার নেই, আমরা এখন পাস করে গেছি। আপনার কি প্রয়োজন বলুন তো? হ্যাঁ, কঠিন খাদ্যের প্রয়োজন। কি প্রয়োজন আপনার? কঠিন খাদ্যের। যারা শিশু তাদের জন্য মাতৃদুগ্ধের প্রয়োজন, আর যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য কঠিন খাদ্য প্রয়োজন। তার মানে তারা দুধ পান করা ছেড়ে তারা কি খাবে? তারা মাংস খাবে, তারা হাড় জীবনে। হালেলুয়া। সেন আপনার অধ্যয়ন আরো ডিপলি হবে, আপনার পড়াশোনা আরো গভীর হবে। আজকে যারা প্রথম বাপ্তিস্ম নিয়েছে, যারা আজকে নতুন যারা বাপ্তিস্ম নিয়েছে, ঠিক আছে, তারা দুগ্ধ পান করবে, কিন্তু আপনাকে মাংস আর হাড় খেতে হবে। আমেন। কি মাংস আর হাড় চিবোচ্ছে? শুনতে পাচ্ছি না। এখনো যদি আপনি দুগ্ধ পান করে যান, তার মানে আপনি এখনো শিশু হয়ে রয়ে গেছেন। আপনার এতদিনে হাড় চিবানো প্রয়োজন, কিন্তু অনেকে তারা ওই দুগ্ধই পান করতে থাকে। হালেলুয়া। এর আগে যারা বাপ্তিস্ম নিয়েছেন তারা এই দুগ্ধ পান করতে করতে আপনি বৃদ্ধি পেয়েছেন, আপনার আত্মিক স্তর পরিবর্তন হয়েছে, আপনি আত্মাতে পরিপক্ক হয়েছেন। এখন আপনি বাক্যের অনেক গভীর বিষয়গুলো বুঝতে পারেন, তার কারণ আপনি এখন আর শিশু নন, আপনি আত্মিকভাবে পরিপক্ক হয়েছেন। সেই জন্য আপনি বাক্যের গভীর বিষয়গুলো আপনি বুঝতে পারেন, আর এটাই হওয়া উচিত। কিন্তু যদি এখনো আপনি শুধু দুগ্ধ পান করে যান, তাহলে আপনি বাক্যের গভীর বিষয়গুলো বুঝতে পারছেন না। আর সেই জন্য আপনার জীবনযাপনের মধ্যে, আপনার চলাফেরার মধ্যে আগোছালো রয়েছে। আপনাকেও গভীরভাবে ঈশ্বরের বাক্য পাঠ করা উচিত, নিয়মিতভাবে পাঠ করা উচিত। যদি আপনি এই আত্মিক খাদ্য ঠিকভাবে গ্রহণ না করেন, তাহলে আপনি আত্মিকভাবে কখনো বৃদ্ধি পাবেন না। যদি আপনি নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য পাঠ করেন, নিয়মিতভাবে এই আত্মিক দুগ্ধকে আপনি পান করেন,
তাহলে একটা সময় পরে দেখা যাবে যে আপনিও আত্মাতে পরিপক্ক হয়েছেন এবং আপনি আত্মিকভাবে বৃদ্ধি পেয়েছেন এবং ঈশ্বরের বাক্যের গভীর বিষয়গুলো আপনি উপলব্ধি করতে পারছেন। আমেন। এটা হলো একটা ক্রমাগত চলমান প্রসেস বা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে থেকে আমাদের প্রত্যেকে যেতে হবে। আপনি এটা ভাববেন না আজকে যারা বাপ্তিস্ম নিয়েছে কেবল তারাই এই দুগ্ধ পান করবে। আমরা এর আগে যারা বাপ্তিস্ম নিয়েছি, অনেক বছর আগে যারা বাপ্তিস্ম নিয়েছি, সেই জন্য এই বাক্য পাঠ করার আমাদের প্রয়োজন নেই। আপনার আরো বেশি প্রয়োজন, আরো বেশি প্রয়োজন। যারা আজকে নতুন বাপ্তিস্ম নিয়েছে তারা যদি একটি অধ্যায় পড়ে, যারা এর আগে বাপ্তিস্ম নিয়েছে আপনার অন্তত 5টা অধ্যায় পড়া উচিত। আমেন। সেইভাবে আপনাকে এই আত্মিক খাদ্যকে গ্রহণ করতে হবে, যাতে আপনি আত্মাতে শিশু না থাকেন, কিন্তু আত্মাতে আপনি প্রাপ্তবয়স্ক পূর্ণ বয়স্ক মানুষে পরিণত হতে পারেন। আমেন। সেজন্য নিয়মিতভাবে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করুন। 3 নম্বর, প্রার্থনায় উৎসাহী থাকুন। আমরা ইব্রিয়তা 4:16 পদ পাঠ করব। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। বাইবেল এখানে বলছে যে এসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই। এখানে এই অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হওয়ার অর্থ, যখন আপনি প্রার্থনা করেন, যখন আপনি প্রার্থনা করেন তখন আপনি কোথায় আসেন? আপনি ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত হন। আর বাইবেল আমাদেরকে বলে যে আমরা যেন সাহসপূর্বক ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে আসি, যেন আমরা সেখান থেকে অনুগ্রহ লাভ করতে পারি। অর্থাৎ যখন আপনি প্রার্থনা করেন তখন আপনি ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত হন। আপনি আপনার জীবনে প্রার্থনা করার মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহকে লাভ করতে পারেন। যখন আপনি বাপ্তিস্ম নেন তখন আপনার এই প্রার্থনাশীল জীবন আরো বৃদ্ধি পাওয়া উচিত। আপনার জীবন আরো প্রার্থনাশীল জীবন হওয়া উচিত। আপনি প্রার্থনায় নিজেকে ঢেলে দেবেন, নিজেকে উৎসাহী করবেন প্রার্থনার জন্য। অনেকের কাছে প্রার্থনা একটা বোরিং বিষয় হয়ে যায়, অনেকের কাছে প্রার্থনা করা ক্লান্তিকর বিষয় হয়ে যায়। কি প্রার্থনা করা আপনার কাছে ক্লান্তিকর মনে হয়? যদি আপনার কাছে প্রার্থনা করা ক্লান্তিকর বলে মনে হচ্ছে, তাহলে আপনার জীবনে তল্লাশি করে দেখতে হবে যে কোনো গুপ্ত পাপ আপনার জীবনে আছে কিনা, আপনি প্রভুর উপস্থিতি থেকে সরে গেছেন কিনা। যখন আপনি কোনো গুপ্ত পাপে লিপ্ত হবেন, যখন আপনি প্রভু থেকে সরে যাবেন, তখন আপনার প্রার্থনার প্রতি অনীহা তৈরি হবে, তখন আপনার প্রার্থনা করাটা ক্লান্তিকর মনে হবে। কিন্তু যদি আপনি পবিত্রতায় চলেন, ধার্মিকতায় চলেন, বাধ্যতায় চলেন, আপনি যদি প্রভুর সঙ্গে সঠিক সম্পর্ক রাখেন, তাহলে প্রার্থনা আপনার কাছে কখনো ক্লান্তিকর হবে না, বরং প্রার্থনা আপনার কাছে উৎসাহের বিষয় হবে। হালেলুয়া। যিশুর কাছে প্রার্থনা করা কখনো ক্লান্তিকর মনে হয়নি। আপনি পুরো বাইবেল জুড়ে দেখুন, যিশুর জীবনী দেখুন, প্রার্থনা করা তার কাছে কখনো ক্লান্তিকর মনে হয়নি। আর সেই জন্য আমরা যিশুকে দেখতে পাই, তিনি যখনই সময় সুযোগ পেয়েছেন তিনি নিজেকে জগৎ থেকে পৃথক করেছেন এবং প্রার্থনায় নিজেকে ঢেলে দিয়েছেন। তিনি নির্জন জায়গায় চলে গেছেন, তিনি পাহাড়ের উপরে, পর্বতের উপরে, তিনি নির্জন জায়গাতে গিয়ে তিনি সারা রাত ধরে প্রার্থনা করেছেন, ভোরবেলা উঠে প্রার্থনা করেছেন, তিনি অধিক সময় প্রার্থনায় কাটিয়েছেন। তার কারণ তিনি ঈশ্বরের সন্তোষজনক কাজ করতেন, তিনি ঈশ্বরকে খুশি রাখতেন তার জীবনে, ঈশ্বরের সঙ্গে তিনি সঠিক সহভাগিতায় থাকতেন, তার বাধ্যতায় জীবনযাপন করতেন। আর সেই জন্য যিশুর কাছে প্রার্থনা করা কখনো ক্লান্তিকর মনে হয়নি, বরং প্রার্থনা করার জন্য তিনি আকাঙ্ক্ষিত থাকতেন, তিনি আকুলি বিকুলি হয়ে থাকতেন যে কখন আমি একটু সময় পাবো আর প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে, পিতার সঙ্গে আমি সহভাগিতা করব। আজকে যদি বিশ্বাসী প্রিয় মণ্ডলী প্রার্থনার প্রতি আপনার ইচ্ছা কমে যায়, আগ্রহ কমে যায়, তার মানে জানতে হবে যে আপনার জীবনে কোনো পাপ দানা বেঁধেছে, আপনি ঈশ্বর থেকে সরে গেছেন, আপনি কোথাও অবাধ্য হয়েছেন,
আর যদি এটা হয়ে থাকে তাহলে আপনার মন পরিবর্তন করা প্রয়োজন, আপনার অনুতাপ করা প্রয়োজন, আপনার পাপের ক্ষমা চাওয়া প্রয়োজন, ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্কে ফিরে আসা প্রয়োজন। আর যদি এটা করেন, আবার আপনি প্রার্থনায় উৎসাহ লাভ করবেন এবং প্রার্থনায় নিজেকে ঢেলে দিতে পারবেন। আমেন। আজকে আপনি নিজেকে যাচাই করে দেখুন যে প্রার্থনার প্রতি আপনার আগ্রহ আছে কিনা, প্রার্থনায় আপনার উৎসাহ আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার জীবনে কোনো পাপ আছে কিনা। হতে পারে আপনি কোনো পাপেতে জড়িয়ে পড়েছেন, হতে পারে কোনো জাগতিকতার মধ্যে জড়িয়ে পড়েছেন, হতে পারে। যদি এরকম হয়ে থাকে, যদি আপনি এটা খুঁজে পান, তাহলে সেটাকে ঝেড়ে ফেলতে হবে, ত্যাগ করতে হবে এবং প্রভুর কাছে ফিরে আসতে হবে। দেখবেন আবার আগের মতো আপনি আত্মাতে চাঙ্গা হয়ে গেছেন। আমেন। উৎসাহ উদ্দীপনায় ভরে গেছেন। আপনি একইভাবে প্রার্থনার জন্য উৎসাহ লাভ করছেন যে কখন আমি সুযোগ পাবো আর গিয়ে একাকী প্রার্থনা করব, কখন আমি সুযোগ পাবো আমি মণ্ডলীতে যোগদান করব, আমি কখন সুযোগ পাবো আমি সহভাগিতা করব, আমি কখন সুযোগ পাবো আমার ঈশ্বরের উপস্থিতির মধ্যে সময় অতিবাহিত করব। আমেন। আজকে আপনাকে এটা যাচাই করে দেখা হচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। তাই বাপ্তিস্ম নেবার পরে এই কাজগুলো আপনাকে করতে হবে। প্রার্থনায় উৎসাহ লাভ করতে হবে, প্রার্থনা লাগাতার করে যেতে হবে। আমেন। 4 নম্বর বিষয়, সমাবেশে মনোযোগী হন। আমরা ইব্রিয়তা 10:24 এবং 25 পদ দেখব। এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি, যেমন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি, এবং আপনারা সমাজে সভ্যস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারো কাহারো অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দেই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। বাইরে থেকে পরিষ্কার করে বলছে, আপনারা সমাজে সভ্যস্ত হওয়া পরিত্যাগ না করি। যখন আপনি বাপ্তিস্ম নিয়েছেন, প্রভুকে আপনার জীবনে স্বীকৃতি দিয়েছেন, সমাজে মাঝে থেকে স্বীকার করেছেন, এখন আপনার করণীয় সভ্যস্ত হওয়া। সভ্যস্ত হওয়ার অর্থ অবশ্যই আপনাকে মণ্ডলীতে যোগদান করতে হবে, আপনাকে অবশ্যই মণ্ডলীর সমাবেশে একত্রিত হতে হবে। এই নয় যে আপনি বাপ্তিস্ম নিলেন আর আপনি সমাজে সভ্যস্ত হওয়া থেকে দূরে থাকলেন। আপনি যখন বাপ্তিস্ম নিচ্ছেন, যিশুকে আপনার জীবনে স্বীকার করছেন, তখন অবশ্যই আপনাকে এটা স্মরণে রাখতে হবে যে আপনাকে মণ্ডলীতে উপস্থিত হতে হবে, আপনাকে চার্চে আসতে হবে, আপনাকে মণ্ডলীর সভাতে অংশগ্রহণ করতে হবে। এটা আপনাকে স্মরণে রাখতে হবে। যদি আপনি ভাবেন আমি বাপ্তিস্ম নিলাম, ঠিক আছে, বাপ্তিস্ম নিলাম, আর বাপ্তিস্ম নেবার পরে আমার যখন সময় হবে, আমার যখন সুযোগ হবে, তখন আমি মণ্ডলীতে যাব, তাহলে আপনার বাপ্তিস্ম নেওয়াই উচিত নয়। আমেন। তাহলে আপনার বাপ্তিস্ম নেওয়া উচিত নয়। যদি আপনি বাপ্তিস্ম নেন, তাহলে অবশ্যই আপনাকে সমাজের সভ্যস্ত হতে হবে, আপনাকে মণ্ডলীর উপাসনায় যোগদান করতে হবে। অনেকে রয়েছেন যারা বাপ্তিস্ম নেন, কিন্তু বছর পর বছর তাদের মণ্ডলীতে দেখতে পাওয়া যায় না। তারা ওই ডুবো জাহাজের মতো হুশ করে ঠেলে ওঠে। বছরের বিশেষ বিশেষ সময় তারা হুশ করে ঠেলে ওঠে। তারা ওই যে 25শে ডিসেম্বরে একবার জেগে উঠলো হুশ করে, তারপর ওই যে ডুবে গেল, এইবার ঠেলে উঠবে একেবারে গুড ফ্রাইডের উপাসনায়, আর নয় তো ইস্টারের উপাসনায়, পুনরুত্থানের উপাসনায়। আমেন। এর মাঝে একেবারে ডুবো জাহাজের মতো জলের তলায় লুকিয়ে থাকবে। ওই যে ডুব দিল, এবারে আবার ঠেলে উঠবে একেবারে নতুন বছরে। যদি এই মনোভাব থাকে, তাহলে আপনার বাপ্তিস্ম নেবে কোনো লাভ নেই, কোনো দরকার নেই। বাপ্তিস্ম হলো একটি অঙ্গীকার, প্রভুর সঙ্গে পথ চলার অঙ্গীকার, প্রভুর শিষ্যত্ব লাভ করার একটি অঙ্গীকার, প্রভুকে অনুসরণ করার অঙ্গীকার। আর সেই জন্য আপনার শত কাজ, শত ব্যস্ততার মধ্যে থেকে আপনাকে প্রভুর গৃহে, প্রভুর মন্দিরে অবশ্যই আসতে হবে। কি আপনি মন স্থির করেছেন এটার জন্য? আমেন। হালেলুয়া।
সেই জন্য বাইবেল আমাদেরকে বলছে যে যতই প্রভুর দিন কাছে দেখবে, তার দ্বিতীয় আগমন কাছে দেখবে, আর ততই তোমরা এই বিষয়ে তৎপর হবে। তৎপর, তোমার মধ্যে তাড়া থাকবে, তাড়া থাকবে তোমাদের মধ্যে যে আমি কখন মণ্ডলীর মধ্যে যাব, কখন আমি উপাসনে অংশগ্রহণ করব, কখন তার আরাধনা করব, কখন আমি সহভাগিতা করব, কখন আমি ঈশ্বরের বাক্য শুনবো। আপনার মধ্যে একটি তাড়া থাকবে, উদ্যোগ থাকবে, উদ্দীপনা থাকবে। এটা হলো একটি প্রতিজ্ঞা, এটা হলো একটি অঙ্গীকার। সেটা আমরা যারা বাপ্তিস্ম নিয়েছি, যারা আমরা এই সমস্ত হওয়া পরিত্যাগ না করি, বাইবেল বলছে যত তোমরা প্রভুর দ্বিতীয় আগমন কাছে দেখবে, আর এই বিষয় তোমরা তৎপর হবে। আমেন। পৃথিবীর বিভিন্ন ঘটনা আমাদেরকে জানা দিচ্ছে যে তার দ্বিতীয় আগমন খুব কাছে। আমেন। আপনি চারিদিকে চেয়ে দেখুন, বিভিন্ন ঘটনাগুলো আপনি দেখুন এবং বাইবেলের সঙ্গে মিলিয়ে দেখুন যে যা কিছু ভাববাণী করা হয়েছে তার দ্বিতীয় আগমন সম্বন্ধে, সেগুলো দিন প্রতিদিন পরিপূর্ণতা লাভ করছে। তার মানে যিশুর দ্বিতীয় আগমন খুব কাছে। আমেন। বারবার পৃথিবীতে এমন পরিস্থিতি হচ্ছে, মনে হচ্ছে যে এখনই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। জেনে রাখুন, তৃতীয় বিশ্বযুদ্ধ এটা যিশু দ্বিতীয় আগমনের একটি চিহ্নের মধ্যে একটি চিহ্ন। আমেন। যখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, আপনি জেনে রাখুন যে বাজনার আওয়াজ আপনার কাছে আসতে শুরু করে দিয়েছে। হালেলুয়া। যখনই আপনি শুনবেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তার মানে এই বাজনা বাজতে আরম্ভ করে দিয়েছে। প্রস্তুত হও, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসছেন। এটা হচ্ছে তার চিহ্ন। জগতের লোকেদের কাছে এটা ভয়ের কারণ হবে, তাদের ঘুম উড়ে যাবে, কিন্তু একজন বিশ্বাসীর কাছে এটা আনন্দের দিন হবে। আমেন। কেননা তারপরে তাতে এই পৃথিবীতে ফিরে আসছে, যার জন্য সে অপেক্ষা করে রয়েছে। সেই বর এই পৃথিবীতে আসছে, আর তার বধূ তার সঙ্গে মিলিত হবে। আমেন। এটা খ্রিস্ট বিশ্বাসীর কাছে, মণ্ডলীর কাছে আনন্দের দিন। তাই যখনই এক একটা দ্বিতীয় আগমনের চিহ্ন বাস্তবায়িত হবে, তখন আপনি দুঃখিত হবেন না, হতাশ হবেন না, কিন্তু প্রভুর গৌরব করবেন, আনন্দ করবেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। তৃতীয় বিশ্বযুদ্ধ যখনই শুরু হবে, আপনি জেনে রাখবেন যে প্রভু যিশু তিনি দ্বিতীয়বার এই জগতে ফিরে আসছেন। দেখুন, যে যুদ্ধ চলছে বর্তমান সময়, এটা তৃতীয় বিশ্বযুদ্ধ না, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যই অবশ্যই এটা বাইবেলের অনেকগুলো চিহ্নের মধ্যে একটি চিহ্ন। মানুষ তখন চাষাবাদ ছেড়ে মানুষ অস্ত্র শস্ত্র বানাবে, মানুষের মনোযোগ থাকবে চাষাবাদের দিকে নয়, অস্ত্র শস্ত্র বানানোর দিকে। তখন মানুষের কাছে অর্থ থাকলেও মানুষ খাদ্য পাবে না। যদি শস্যই মানুষ না তৈরি করে, তাহলে খাদ্যের ঘাটতি হবে। জেনে রাখুন, এই চিহ্নগুলো ঘটবে। যাই ঘটুক, আমরা যেন সমাবেশে যোগদান করি। আমেন। ঈশ্বরের গৃহে আসি, ঈশ্বরের মণ্ডলীতে আসি। আমেন। মণ্ডলীতে আসলে, সমাবেশে যোগদান করলে আপনি কি হবেন? উৎসাহিত হবেন। কি এগুলো শুনে আপনি উৎসাহ লাভ করছেন না? আপনি উদ্দীপনা পাচ্ছেন না? আপনি এটা দেখতে পাচ্ছেন না যে আপনি ঠিক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন? আপনি এটা অনুভব করতে পাচ্ছেন না যে আপনি সঠিক পরিত্রাণ থেকে লাভ করেছেন, আপনি অনন্ত জীবনে প্রবেশ করতে চলেছেন? যখন আমরা মণ্ডলীতে সমাবেশে যোগদান করি, তখন আমরা উদ্দীপিত হতে পারি, উৎসাহী হতে পারি। আর সেই জন্য বাইবেল আমাদেরকে বারবার করে বলে আমরা যেন মণ্ডলীর সমাবেশে যোগদান করে যত যিশু দ্বিতীয় আগমন কাছে আসবে, আমরা যেন তত মণ্ডলীতে যোগদান করি। আমেন। সেটা আপনি মণ্ডলীর বাইরে থাকবেন না। যদি মণ্ডলীর বাইরে থাকেন, জানবেন শয়তান আপনাকে বেঁধে ফেলবে। যখন আপনি মণ্ডলীর মধ্যে থাকবেন, তখন আপনি সব থেকে সুরক্ষিত জায়গাতে থাকবেন। আমেন।
যারা নোহের তৈরি করা জাহাজের মধ্যে ছিল তারা রক্ষা পেয়েছিল, যারা জাহাজের বাইরে ছিল তারা জল প্লাবন দ্বারা ধ্বংস হয়ে গেছিল। আমেন। মণ্ডলী হলো ঠিক নোহের জাহাজের মতো। আমেন। আমরা মণ্ডলীর মধ্যে আছি মানে আমরা নোহের জাহাজের মধ্যে আছি। হালেলুয়া। আমরা জাহাজের মধ্যে আছি, বাইরে যা হচ্ছে হোক আমরা জানবো যে আমরা একটা সুরক্ষা বলয়ের মধ্যে আছি। আমেন। কেননা যিশু যখন আসবেন তখন যিশু এই মণ্ডলীকেই তুলে নিতে আসবে। যদি মণ্ডলী একসঙ্গে রয়েছে আর যিশু এসে গেছে, আর যিশুর কাছে খুব সহজ হবে মণ্ডলীকে একসঙ্গে তুলে নিতে, বিশ্বাসীকে একসঙ্গে তুলে নিতে। আমেন। প্রভু যিশুকে খুঁজতে হবে না, ওই পাড়ায় আছে, ও সেই পাড়ায় আছে, আরে ওই কারখানায় আছে, ওই জমিতে কাজ করছে। প্রভু যিশুর সুবিধা হবে। আমি মজা করে বলছি যে যেখানে র্যাপচার হয়ে যাবে। কিন্তু যদি আমরা মণ্ডলীর মধ্যে থাকি, ও এটা কত আনন্দের হবে যে একসঙ্গে আমরা রূপান্তরিত হয়ে যাবো। আমেন। একসঙ্গে আমরা রূপান্তরিত হয়ে যাবো। আমাদের মণ্ডলীর মধ্যে আসতে হবে, মণ্ডলীর সমাবেশে চিন্তা করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু জোরে করতালি দে। প্রভু আসছেন, তিনি মানবতা, তিনি আমাদেরকে নিতে আসছেন, তিনি আসবেন, আসবেন, অবশ্যই আসবেন। আমেন। হালেলুয়া। সেটা আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। আর কি করতে হবে? যারা বাপ্তিস্ম নেবেন কি করতে হবে? তাদের প্রভুর ভোজে অংশগ্রহণ করতে হবে। আমরা প্রেরিত 2:42 পদ দেখি। আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। আমরা এখানে দেখতে পাই যারা আদি মণ্ডলীতে বাপ্তিস্ম নিয়েছিল, যারা মণ্ডলীর মধ্যে অংশগ্রহণ করেছিল, মণ্ডলীভুক্ত হয়েছিল, এখানে লেখা রয়েছে তারা প্রেরিতদের শিক্ষায়, সহভাগিতায়, রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। তারা শিক্ষায়, সহভাগিতায়, রুটি ভাঙায় এবং প্রার্থনায় নিবিষ্ট ছিল। এখানে আমরা দেখতে পাই যারা বাপ্তিস্ম নিয়েছিল তারা রুটি ভাঙায় অংশগ্রহণ করেছিল। রুটি ভাঙা বলতে বোঝায় প্রভুর ভোজে অংশগ্রহণ করা। যারা বাপ্তিস্ম নেবেন তাদের অবশ্যই মণ্ডলীর মধ্যে এই প্রভুর ভোজের উপাসনায় তাদের অংশগ্রহণ করতে হবে এবং প্রভুর ভোজ তাদেরকে গ্রহণ করতে হবে। আমেন। যারা বাপ্তিস্ম নেবেন এটা তাদেরকে স্মরণে রাখতে হবে, অবশ্যই আপনাকে প্রভুর ভোজে অংশগ্রহণ করতে হবে, প্রভুর ভোজে অংশগ্রহণ করতে হবে, মণ্ডলীর উপাসনায় সমাবেশে যোগদান করতে হবে এবং প্রভুর ভোজ আপনাকে গ্রহণ করতে হবে। এটা হলো একটি আত্মিক ভোজ। যিশু তার জীবন দিয়ে এই ভোজকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি তার মাংসকে, তার রক্তকে তিনি রুটি এবং দ্রাক্ষারসের সঙ্গে তুলনা করেছিলেন। সেই জন্য এটা হলো একটি আত্মিক ভোজ, এটা কোনো জাগতিক ভোজ নয়। এই ভোজ খেলে আপনার উদর পূর্ণ হবে না, কিন্তু এই ভোজ খেলে, এই ভোজ গ্রহণ করলে আপনি আত্মায় তৃপ্ত হবেন। আমেন। এই ভোজ অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে। প্রভুর ভোজে অবশ্যই আপনাকে যোগদান করতে হবে। যতই কাজ থাক, যতই ব্যস্ত থাকুন না কেন, এই ভোজে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আমেন। না আপনি যে যেখানে থাকেন, যখন এই মণ্ডলীতে প্রভুর ভোজের উপাসনা থাকবে, অবশ্যই আপনি এসে প্রভুর ভোজকে গ্রহণ করবেন। আমেন। ভক্তি, ভালোবাসা, পবিত্রতার মাধ্যমে এই ভোজকে অবশ্যই গ্রহণ করবেন। 5 নম্বর শেষ পয়েন্ট আমরা দেখব, হারিয়ে যাওয়া আত্মাদের রক্ষা করতে হবে। মথি তার 28, 19 এবং 20 পদ আমরা পাঠ করি। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। যিশু এখানে শিষ্যদেরকে আদেশ করছে যে তোমরা যাও আর শিষ্য তৈরি করো। কি আজ্ঞা দিচ্ছে? যাও এবং শিষ্য তৈরি করো। যিশু 3.5 বছর 12 জনকে তার সঙ্গে রেখেছিলেন। 12 জনকে সঙ্গে রেখে তাদেরকে শিষ্য বানিয়েছিলেন, তাদেরকে শিক্ষা দিয়েছিলেন, তাদেরকে তৈরি করেছিলেন, যাতে যিশু যখন স্বর্গে চলে যাবেন যেন এই শিষ্যরা তারাও নতুন শিষ্য বানাতে পারে। একজন শিষ্যের কাজ নতুন শিষ্য তৈরি করা।
আজকে আপনি যিশুকে গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন, আপনি বাপ্তিস্ম নিয়ে জগতের মাঝে থেকে স্বীকৃতি দিয়েছেন, আপনি এখন তার শিষ্য শিষ্যা হয়েছেন। এখন আপনার কাজ আরেকজনকে শিষ্য তৈরি করা। আমেন। যারা বাপ্তিস্ম নিয়েছে, যারা যিশু শিষ্য শিষ্যা হয়েছে, আপনার এখন কাজ, আপনার এখন দায়িত্ব নতুন শিষ্য তৈরি করা। এর আগে যারা বাপ্তিস্ম নিয়েছেন তারা নতুন শিষ্য তৈরি করছেন। হ্যাঁ, নতুন শিষ্য তৈরি করছেন, সাক্ষ্য দিচ্ছেন কাউকে, সুসমাচার দিচ্ছেন কাউকে, যিশুর কথা বলছেন কাউকে, ঈশ্বরের বাক্য থেকে শিক্ষা দিচ্ছেন কাউকে। হ্যাঁ, আওয়াজটা খুব কম। আমি তো মনে মনে হ্যাঁ বলছি, পাঁচটা আপনি শুনতে পাননি? যারা শিষ্য তারা নতুন শিষ্য তৈরি করবে। যদি আপনি প্রভু শিষ্য হন, তাহলে আপনি নতুন শিষ্য তৈরি করবেন। আপনি লোকেদের কাছে সুসমাচার দেবেন, আপনি যিশুর কথা বলবেন, আপনি তাদেরকে শিক্ষা দেবেন, গড়ে তুলবেন, প্রভুর দিকে তাদেরকে পরিচালনা দেবেন। আর এটাই হচ্ছে আপনার কাজ। সেই জন্য আপনার কাজে কর্মের মাধ্যমে, আপনার আচার ব্যবহারের মাধ্যমে, আপনার জীবনযাপনের মাধ্যমে আপনাকে খ্রিস্টকে তুলে ধরতে হবে, যেন মানুষ আপনার আচার ব্যবহার দেখে, আপনার কথাবার্তা দেখে তারা যেন খ্রিস্টের দিকে আকর্ষিত হতে পারে, এবং আপনি তাদেরকে যেন যিশুর কথা বলতে পারেন, আপনি যেন অনেক আত্মাকে জয় করতে পারেন। আমেন। এর জন্য দরকার আপনার প্রার্থনা, এর জন্য দরকার আপনার বাধ্যতায় চলা, এর জন্য দরকার আপনাকে বিশ্বস্ত থাকা। যখন আপনি এগুলো করবেন, তখন অবশ্যই দেখবেন যে আপনার জীবন দ্বারা আপনি নতুন ফল উৎপাদন করছেন, আপনি নতুন শিষ্যকে গড়ে তুলছেন। হালেলুয়া। একটা লক্ষ্য হওয়া উচিত যে আমি প্রভুকে জেনেছি, আমি আরেকজনকে প্রভুকে জানাবো। আমি প্রভুকে গ্রহণ করেছি, আমি আরেকজনকে প্রভুকে গ্রহণ করতে সাহায্য করব। আমি প্রভুর দিকে এগিয়ে চলেছি, আমি আরেকজনকে প্রভুর দিকে এগিয়ে নিয়ে যাব। আমি যেদিন প্রভু যিশুকে আমার জীবনে ত্রাণকর্তা বলে গ্রহণ করেছিলাম, যেদিন আমি পরিত্রাণ পেয়েছিলাম, উদ্ধার পেয়েছিলাম, আমি সেই দিন যে জীবনের স্বাদ পেয়েছিলাম, আমি সেই দিনেই আমি এটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যে জীবন পেয়েছি, আমি যে পরিত্রাণ পেয়েছি, আমি যে অনুগ্রহ পেয়েছি, আমি এটা অন্যের জীবনে তুলে ধরবো, যেন অন্যেরাও এই একই আশীর্বাদ, একই অনুগ্রহ তাদের জীবনে লাভ করতে পারে। আর সেই কাজ আমি আজও করে চলেছি। আমেন। সেই একজন শিষ্য আরেকজন শিষ্যকে তৈরি করবে, তার মধ্যে এটা একটা লক্ষ্য থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। তাই একজন শিষ্য রূপে আপনার এটা একটা দায়িত্ব, এটা আপনার কর্তব্য, এটা হলো একটা বাধ্যতা। তাই আপনাকে এটা স্মরণে রাখতে হবে এবং আপনাকেও নতুন শিষ্য তৈরি করতে হবে। আমেন। হালেলুয়া। আপনি প্রচার করছেন, প্রার্থনা করছেন, আপনি অন্যের কাছে ঈশ্বরের বাক্য দিচ্ছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনাকে দেখতে হবে আপনি সারা বছরে কটা আত্মাকে রক্ষা করতে পেরেছেন, কটা আত্মাকে আপনি উদ্ধার করতে পেরেছেন, কটা আত্মাকে আপনি প্রভুর কাছে আনতে পেরেছেন। এটা আপনাকে কাউন্ট করতে হবে, এটা আপনাকে দেখতে হবে, আপনাকে একটা হিসাব নিকাশ করতে হবে। যদি আপনার ফল শূন্য থাকে, সারা বছরেও যদি একটি আত্মাকে আপনি প্রভুর কাছে আনতে না পারেন, তাহলে এর জন্য আপনাকে আরো বেশি প্রার্থনা করা প্রয়োজন, আরো বেশি পরিশ্রম করা প্রয়োজন, আরো বেশি নিজেকে গড়ে তোলা প্রয়োজন, আরো বেশি প্রস্তুতি নেওয়া প্রয়োজন। যদি আপনার রেজাল্ট শূন্য থাকে, তাহলে আপনি ঠিকভাবে কাজ করছেন না, আপনি ঠিকভাবে কাজ করছেন না। যদি বলেন আমি শিষ্য আর আমি অন্য শিষ্য তৈরি করছি, তাহলে আপনাকে বছরের শেষে একটা হিসাব নিকাশ করে দেখা উচিত যে আপনি কটা আত্মাকে রক্ষা করতে পেরেছেন। আমেন। হালেলুয়া। যদি আপনার জীবনে লক্ষ্য থাকে, দর্শন থাকে, প্রভু অবশ্যই সেই দর্শনকে বাস্তবায়িত করবেন। আমেন। সেজন্য আমাদের আরো বেশি প্রার্থনা করা উচিত যেন আমরা নতুন শিষ্য তৈরি করতে পারি। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।